ও বাবা আরিয়ান, বাবা আরিয়ান কই গেছিস রে? ও বাবা, বাবা আরিয়ান, ও বাবা আরিয়ান, আরিয়ান, ও বাবা, ও বাবা। চিল্লাইতেছো কেন? বাড়িতে তো কোনো কিছু হয়ে যায় নাই, কি হয়েছে কও? বাবা আমার বুহের ব্যথাটা বাঁচছে বাবা, আমার পরে টেহা দে, ওষুধ এনে দে নেকাই। কইলা টাকা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে চাও, ভাই এনে দিব। মোতালেকে কটা ওষুধ এনে দিছিলেন তো শেষ হয়ে গেছে গা। এখন মোতালেকে কইছে ওর কাছে টাকা টুকা নাই। তোর কথা আমার কথা কইছে ভাইজানে? কোয়ারির কাছে কইও। কেন ভাইজানে জানে না? উনি তো খুব ভালো করেই জানে আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা পয়সা নাই। আর তাছাড়া উনি হচ্ছে এবারে বড় ছেলে, উনি তো তোমার দায়িত্বটা বেশি নেওয়া উচিত, তাই না? দেখো মা, আমি সাফ সাফ করে দিতেছি, আমার কাছে আর টাকা পয়সা কোনো সময় চাইও না। টাকা পয়সা নিয়ে একটু টেনশনে আছি। তোমার বৌমা অনলাইনে নাকি একটা শাড়ি দেখছে, ওইটা এনে দিন, তাই টাকা পাইতেছি না। ভাইজানের কাছে অনেক টাকা পয়সা আছে, ভাইজান আইলে ভাইজানটা কইও। আমি এখন যাই, কোনো টাকা পয়সা নাই। তুমি এনে কি লিগা কি গুনগুন করতেছো? তোমার না কইছে আমার একটা শাড়ি অর্ডার দিছি, শাড়িটা নিয়ে আইতে। তুমি নিয়ে আসো না কি লিগা? আর এই বুড়ির তো সবসময় নিত্য নতুন রোগ লাগিয়ে থাকে, আজকে হোক কালকে হোক অসুস্থ হয়ে যায়। এটার তো প্রতিদিন ইয়া লাগে। তুমি যাও আমার শাড়িটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ঘুরি সেকেন্ড মরে না। আমি ঠিকই কইছে, এই বুড়িটা মরেও না। আল্লাহ আমারে নেও না, আল্লাহ তুমি আমার মরণ দেও। বাবা মুতালিক, ও বাবা মুতালিক, বাবা, বাবা মুতালিক। কিসে এত চিল্লাচিল্লি করতেছো কে? যাইতেছিলাম তো তোরা ঘাস কাটবার লাগি, গরু লাগি, কাটতে পারলাম না। তোমার চিল্লাচিল্লি খেলা কি কও? বাবা বুয়ের ব্যথাটা বাচ্চা রে বাবা। এটা কি নতুন বুয়ের ব্যথা বাড়তেছে? তো 24 ঘন্টা লেগে দেয় তোমার। এক সপ্তাহ আগে না আমি ওষুধ কিনে দিয়েছি, ওষুধ থেকে খাই শেষ করে তো। হ্যাঁ বাবা, যেটি আনিয়ে দিছিলে তো শেষ। তোমার মেজু ফুলার কাছে যাও, ইয়ার টাকা চাও কাছে ওষুধ কিনে আনতাম। ওর কাছে কইছিলাম, ওর কাছে টাকা নাই গিয়া, এখন ওষুধ আনিয়ে দিয়া পারবো না। হ এটা তো আমি জানি, তোমার যে টাকা পয়সা তোমার মেজু ফুলা দিত না, আমি জানি। আর এই যে তোমার ছোট ফুলা স্কুলের বেতনের টাকাটা আমার দিতে হয়। যত জ্বালা তো খালি আমার, তোমরা কিছুই না। বাবা জ্বালা হইছে বাবা রে, তোরা কেউ এজন হারবে না, তো দোয়া কর, দোয়া কর তোর বাহার কাছে আল্লাহ আমারে লইয়া যাক। দোয়া করুন লাগতো না, দোয়া করুন লাগতো না, বাচ্চা তো আর আমরা জ্বালায় ভুলে খাও। আল্লাহ, আল্লাহ তুমি আমারে লইয়া যাও আল্লাহ, আল্লাহ আমি আর পৃথিবীতে থাকতাম চাই না আল্লাহ। এটা কান্না খেলতে দেন, হ্যাঁ এটা কান্না খেলতে দাও, ভালো লাগে না এসব। আর বুড়ি ধরে চিল্লাস না, তোর একটা ছেড়ে ফেলাম ওদের।
মা 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 তোমার কি হয়েছে মা কি হয়েছে মা তোমার মা মা কথা কো মা ভাই ভাবি তোমরা কই ভাই ভাবি মা ও মা রে তোমার শরীরটা এখন কেমন লাগতেছে মা বাবা তুই আইসিস বাবা? হ মা আমি আইছি মেজো ভাই বড় ভাই তোমার কি ওষুধ কিনা দেয় নাই ওরা দুজনকে ডাককে মোতালেকরে কইছি ওষুধ কিনা দে। ওই কো আরিয়ানের কথা, আরিয়ানে কো মোতালিকের কথা, ওরা দুই বসে ডাক্তার কি বলো মা বড় ভাই মেজো ভাই তোমার ওষুধ কিনা দেয় নাই? না বাবা। মারে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মাটারে সুস্থ করে দেয়। ভাবি ও ভাবি কি হয়েছে? ভাবি ভাই কই গেছে? তোমার ভাই গেছে বাজারে। ভাবি ভাই বাজারে গেছে। ভাবি আপনি মার একটু ধরেন, আমি বাইরে ডাইকা নিয়ে আসি, একটু ধরেন ভাবি। আচ্ছা যাও। এ বুড়ি তুই মরস না কেন লিগা? ওয়াল্লাহ তুমি বুড়ির চোখে দাও নাই, বুড়ির জ্বালার ভাল লাগে না। মর বুড়ি মর তুই। আমার একটু তুলো তো। এই বুড়ি এই তোর কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কা? মামা আমার গলাটা শুকায় গেছে বাবা, পানি দিবা। পানি খা। আহারে আমার শাশুড়ির কি কষ্ট দিতেছে পানি জন্য। নে পানি খা, নে নে পানি খা, খা খা পানি খা। পানি খাইব মরছে কি রে? আল্লাহ এটা মনে মরে যাব। আল্লাহ তুমি তো আমার কোনো কথা শুনো না। আল্লাহ আজকে কথা শুনছো? মরছে মরে গেছে। আল্লাহ আজকে তুমি আমার কথা শুনছো। এই ডাইনি বুড়িটা মরছে। বুড়ির জ্বালা সহ্য হয় না। আল্লাহ গো আমার মা মারা গেছে গো। আল্লাহ মা মারা গেছে গা। ভাবি আমার মা কথা কই না কেন ভাই? এই যে একটা কথা শোনো, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। হাই হাই মার সময় হয়েছে, মা চলে গেছে আব্বার কাছে, তো কানলে কি হবো আমার বোন? কান্দিস না ভাই, কান্দিস না। কি বলো ভাই মা মরে গেছে আর তোমরা কি কইতেছ? ভাই আমার ভালো লাগতেছে। ও মা মা হ্যাঁ এই শাকিল, মা পৃথিবীতে থাকাকালীন কত কষ্ট করছে তুই দেখোস নাই? ওষুধ খাইতে পারে না ঠিক মতন, চলতে পারে নাই, আমরা দিতে পারি নাই। হাই কি হাই হবে জান? হাই ঠিক আছে ঠিক আছে। এখন মা মারা গেছে, সব আসান মুশকিল দূর হয়ে গেছে না? হাই হাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা হলে তুমি টেনশন করিস না। ভাই তোমরা যে কি কইতেছো ভাই? মা মারা গেছে আর তোমরা এসব আবুল তাবুল কইতেছ? মা কি জিনিস ভাই তোমরা মনে বুঝতেছো না। ভাই আমরা বুঝি, তুই তো ছোট মানুষ, তুই বুঝবি না কোনো তুমি কিছু। দোষ না, তুমি দোষ না। আজকে মা তোমার কারণে মারা গেছে। তোমরা যদি মারে ওষুধ পাতি কিন দিতা তাহলে আমার মা মনে মারা যাইতো না। ও মা কত গো মা? ভাই তুই আর কান্দিস না রে ভাই, তোর কষ্ট আমার আর সহ্য হইতেছে না রে মা পাশে বল, মা পাশে বল। ভাই তুই কান্দিস না। মার পাশে দাও। মা, কত গো মা? হ্যাঁ মা হাই হাই তার মানে রাস্তা ক্লিয়ার। ও মা কত গো? আমি কিন্তু জানো সব কিছু পারি, দলিল পত্র কাগজপত্র সব আমি জানি, এটা হলে তুমি টেনশন করিস না। তাহলে আর কি, চলো পরে গিয়ে টাকা তালাটা ভাঙ্গিয়া নিয়ে আয়। আরে দেখ কোন বুঝে না, তোরা বুঝতে না। আগে মাটি চালিয়ে দেওয়া শেষ করি, ঠিক আছে? তারপর একটা কথা কই, এই ভাইজান তুমি পাগল হইছ? যা কিছু উদ্ধার করার মাটির উপরে থাকতে থাকতে উদ্ধার করতে হবে। তুই যে উদারে হাম করবি আগে আপরটারে বিদায় কর, তারপর সব কিছু করবো। তোর যাবে ঠিক আছে। তুমি কিছু বুঝো না, বোকা মানুষ। তাহলে তুমি বড় ভাই দিয়ে দেখো ওইটাই। আগে মাটি চালিয়ে দেওয়া শেষ করি, তারপরে তোর ওগো মা ডাইরেক্ট ভাবি তুমি চুপ করো না। শাকিল, মা তো আর বাইসে নাই, তাহলে চল ভাই মারা গিয়া সময়টা থাকতে আমরা মাটি দিয়ে দিই, মাটি দিয়ে আসি। খবরদার ভাই। ঠিক আছে তোমরা আমার মারে স্পর্শ করবে না।
আজকে তোমাদের কারণে আমার মা এই পৃথিবী ছাইড়া চলে গেছে। এই ভাই, এই যে তোমার বউ নতুন কাপড় চোপড় পরছে, তার কাপড় চোপড়ের জন্য টাকা দিতে পারো, অথচ আমার এই মাটার জন্য একটি ওষুধ আন দিতে পারলে না। কেমন তুমি সন্তান? আজকে তো তুমি বড় হয়েছো শুধু এই মার কারণে। মা যদি তোমাদেরকে লালন পালন না করতো তাহলে তোমরা আজকাল বড় হতে পারতো না। আর সে মারকে বিনা চিকিৎসায় মারা গেল। এ জ্ঞান দেওয়া শিখছো না? বড় ভাইজান যে পাশে বসে আছে ওই সম্মানটা দিতে পারতেছো না। আর এমন মা তো আর পৃথিবীতে পাইছে না, কি কোন ভাবি? তাই আমরা চাইতেছি চালু চালু মারে নিয়ে মাটি দিয়ে দিই, কারণ মৃত মানুষ বেশিক্ষণ মাটির উপর রাখুন নাই রে ভাই। খবরদার ভাই, আমার এই মাকে তোমাদের মাটি দেওয়া লাগবে না। আমি সন্তান, আমি আমার মাকে আমি কবর দিব, আমি মাটি দিব। আমার মাকে তোমরা কোনো স্পর্শ করবে না। আমার মাকে আমি মাটি দিব। আচ্ছা যা যা মাটি দিয়া যা তোর মারে যা মাটি দিয়ে আয়, এই বুড়ি গেছে বালাইছে। তুই যেহেতু দাবি করতেছিস তোরই মা হ্যাঁ, একলা, হ্যাঁ। তাহলে বড় হয়ে আমরা আর কি করবো? কি করবো? যা, তুই কর, তুই কর, তুই কর, যা। ও মা, মায়ের লগে তুইও থাকিস খবরে যাই মা আমি তোমাকে মাটি দিব। তোমার মাটির দায়িত্ব আমি নিলাম। আমি আসতেছি, মাটি করতে আসতেছি। ঠিক আছে, তুই যেহেতু দাবি করতেছিস তোর একলাই মা, হ্যাঁ হ্যাঁ, তাহলে যা তুই গিয়ে মায়ের মাটি দিয়ে মাটি আয়। সারি দেখা যা। যা লয়ে যা, লয়ে যা, লয়ে যা। ভাইজান, হ্যাঁ, এটা হয়েছে মূর্খম সুযোগ। হাই হাই। কারণ কিছুক্ষণ পর গ্রামবাসী কিন্তু আওয়া শুরু করবো অঙ্গ বাড়িতে। তাই এই সুযোগের ভিতরে বাড়ির দলিল পত্র যা আছে সব হাতায় নিতে হবো। চল রুমে চলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো, চলো।